হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি কক মুরগি রান্না করবো। এই দেখুন আমাদের বাজার থেকে কত বড় একটা কক মুরগি আনছে। এই দেখুন আমি চুলায় পানি গরম দিয়েছিলাম আর আমার পানিতে বলক আসছে। এবার এই পানি আমি মুরগির ভিতরে দিয়ে দিব। এবার আমি মুরগি ভালো করে পরিষ্কার করে নিব। এই দেখুন আমাদের মুরগি পরিষ্কার করা হয়ে গেছে। আর যে ছোট ছোট লোম আছে, এবার এগুলো আমি আগুনে পুড়িয়ে নিব। এই দেখুন আমাদের মুরগি পুরানো হয়ে গেছে। এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। এবার আমি ছোট ছোট করে কেটে নিব। দেখুন আমাদের মুরগিতে কি পরিমাণে তেল হয়েছে। এই দেখুন আমাদের মুরগির মাংস কাটা হয়ে গেছে। আর আমি যেটুকু রান্না করব, এবার এটুকু আমি ধুয়ে নিব। এবার আমি মুরগির মাংস ভালো করে ধুয়ে নিব। আমাদের মুরগির মাংস ধোয়া হয়ে গেছে। আমি চুলায় জাল ধরিয়ে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর দিয়ে দেবো 3টা তেজপাতা, পেঁয়াজ কুচি। এবার এইগুলো দিয়ে আমি 1 মিনিট ভেজে নিব। 1 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দেবো 2টা দারচিনি আর 2টা এলাচ। এবার এর ভিতরে দিয়ে দেবো বাটা মশলা, 1 চামচ আদা বাটা, আর দেবো 2 চামচ রসুন বাটা। জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিব 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ দেবো হলুদের গুঁড়ো। এবার আমি কিছুক্ষণ মশলা ভেজে নিব। আমি মশলা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। 5 মিনিটের মতো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন আমাদের মশলার উপর দিয়ে কি পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এবার এর ভিতরে ধুয়ে রাখা মাংস দিয়ে দিব। আমার মুরগির মাংস দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ মাংস কষিয়ে নিব। আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর 5 মিনিট আস্তে আস্তে রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের মুরগির মাংস কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আর যেহেতু কক মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে, এবার আমি 15 মিনিট ঢেকে আস্তে আস্তে রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। এই দেখুন আমাদের পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর আমাদের মুরগির মাংস কিন্তু 50% সিদ্ধ হয়েছে। এবার এর ভিতরে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পরে। আর আমাদের আলু আর মুরগির মাংস কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমাদের মুরগির মাংস সিদ্ধ কম হয়েছে, এই জন্য আমি ভরেই প্রায় পানি দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি আরো 15 মিনিট আস্তে আস্তে জাল করে রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নেব। আর আমাদের মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার এলাচ আর জিরে ভেজে বেটে আনছি। এবার এগুলো দিয়ে দেবো। আমাদের রান্না হয়ে গেছে। এবার আমি একটা ডিশে নামিয়ে নেব। আমাদের রান্না হয়ে গেছে। আর যেহেতু কক মুরগি আমাদের রান্না করতে একটু সময় লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।